স্বামী এবং স্ত্রীর ভিতরে দুটি আমল অথবা দুটি কাজ। আমল মানে আমালুন, ফাইলুন, এগুলো আরবি, আর বাংলা হলো কাজ। আমরা যদি দুটি কাজ করি অথবা দুটি আমল করি, তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো দিনও ঝগড়া লাগবে না। কিন্তু আজ আমরা শতকরা ৯৬টা পরিবারে দেখছি যে স্বামী এবং স্ত্রীর ভিতরে আমেরিকার যুদ্ধ আরম্ভ হয়ে যায়। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগে স্ত্রী তালাক দিয়ে দিচ্ছে। এরপরে স্বামী স্ত্রীর গণ্ডগোলের কারণে আজকে পরকীয়া হাজার হাজার জড়ে যাচ্ছে, যেইটার কোরআন এবং সুন্নাহর বিচার নেই। কোরআন এবং সুন্নাহর বিচার যদি থাকতো রে মূর্খ বাঙালি জাতি, আজ আমি নারীদেরকে বলছি, আপনারা এই প্রবলেমটা আপনাদের জন্য হতো না যে এই যে নারীদেরকে তালাকের মতো একটা গজব। তালাক কিন্তু জায়েজ, কিন্তু কেমন, একেবারে নিম্ন নরমাল একটা বিধান। মুআজ্জাদ হাজিরিন, এটা দেবার জন্য উৎসাহ ইসলাম দেয়নি, তালাক দেওয়ার জন্য উৎসাহ দেয় নাই। তো দুই এক সময়ে যে রক্সতি দিয়েছেন বা ছাড় দিয়েছেন কিছুটা, কিন্তু সেটা শরী বিধানের জন্য ছাড় দিয়েছেন। এখন আপনি আপনার স্ত্রীকে মোটেই, আপনি স্বামী বলছেন যে তোমার পর্দায় থাকতে হবে, আপনি পারছেন না, পর্দায় তিনি থাকে না। নামাজের কথা বলছেন, সে নামাজ পড়ে না। ভালো কোরআন তিলাওয়াতের কথা বলছেন, মানে সে এক কথা ধার্মিকই নয়। এরকম মনে হয় যে এমন ক্যাটাগরির সে উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রীর মতো। সে ধর্ম মোটেই বুঝতে চায় না, কোনো ক্রমেই, আপনার হাজারো চেষ্টার পরে সম্ভব না। এবং তার ফ্যামিলির কাছে, মানে আপনার শ্বশুরবাড়ির লোকদের কাছেও বললেন, কিন্তু তারাও তেমন ধার্মিক না। শেষমেশ কি বলে, না স্বামীটাই আসলে ভালো না, স্ত্রীর উপর জুলুম করে। এক্ষেত্রে ইসলাম বলেছে ঠিক আছে, তাহলে তুমি বিচ্ছেদ করে দাও, আলাদা করে দাও। বিভিন্ন পদ্ধতির পরে সর্বশেষ তাকে তালাকের যে বিধানটা ইসলাম দিয়েছেন। কিন্তু আমাদের দেশের যেই তালাকের প্রচলন, এই ব্যাপারে ইসলামের কোনো অনুমতি নেই। মুআজ্জাদ হাজিরিন, তো আমি যেটি আমলের কথা বলতে চাচ্ছি, দুটি আমল করলে স্বামী এবং স্ত্রীর মধ্যে গণ্ডগোল, ঝগড়া, বিবাদ লাগবে না। এবং যেই ঘরে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া, বিবাদ, গণ্ডগোল নেই, এই ঘরটা একটা জান্নাতের টুকরার মতো হয়ে যাবে। মুআজ্জাদ হাজিরিন, এখানে স্বামী স্ত্রীর এই ঘরে সুখ এবং সমৃদ্ধ শান্তি যদি কায়েম করতে চাই, এক নম্বর ইসলাম লাগবে। যেই ঘরের ভেতরে ইসলাম নাই, ইসলামের কোনো বিধান নাই, যেই ঘরের ভেতরে কোরআন সুন্নাহর কোনো নিয়ম নীতি চালু নাই, আগেই মনে রাখবেন, মনে রাখবেন মুসলমানেরা, মনে রাখবেন, আপনি মানুষ, আমরা মানুষ। মানুষকে দুনিয়ার কোনো ফ্যাক্টরি বানায় নাই, দুনিয়ার কোনো কোম্পানি বানায় নাই, দুনিয়ার কোনো মানুষ বানায় নাই। মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন। আল্লাহ বানাইয়া বলেন, বান্দা আমি তোমারে বিশাল বড় দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম, কিন্তু পিছনে আমার একটা নীতিমালা দিলাম। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার প্রথম মানুষ আল্লাহ তাআলা পয়গম্বর আদম এবং হাওয়া আলাইহিমুসসালাম, এই দুজনকে বানাইলেন। বানানোর পরে জান্নাতের মধ্যে রেখে দিলেন। দুজন জান্নাতের মধ্যে থাকতে 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 হঠাৎ করে শয়তানের প্ররোচনায় পড়িয়া, শয়তানের দোকায় পড়িয়া, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আরে মুসলমান, আদম এবং হাওয়া আলাইহিমুসসালাম দুজন ওই শয়তানের দোকায় খপ্পরে পড়িয়া কি করলো, গন্ধম নামক ফলটা খাওয়া হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ার মধ্যে আসলো। স্বামীকে এক জায়গায়, স্ত্রীকে এক জায়গায় ফালায় দিল। লম্বা সময় কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে দুজনকে একত্রিত করলেন। এরা স্বামী আর স্ত্রী দুজন মিলে আমাদের আদি পিতা, আদি মাতা হাওয়া আলাইহিমুসসালাম, এই দুজন মিলে ঘর সংসার আরম্ভ করলো। মুসলমানেরা, মানুষ আল্লাহ তৈরি করার পরে আল্লাহ বললেন,
আমি তোমাদেরকে বিধান দিয়েছি, আমার নীতিমালা দিয়েছি। এই নীতিমালা যদি তুমি তোমার ঘরের ভিতর রুটিন আকারে কায়েম করতে পারো, এরে মুসলমান, যতক্ষণ পর্যন্ত যেই ঘরের ভিতরে কোরআন সুন্নাহর রুটিন নাই, খোদার কসম, আল্লাহি বিল্লাহি তাআলা কসমের কথা বিশ্বাস না করলে আপনার ঈমান নাই। কোরআন এবং সুন্নাহর নীতিমালা ছাড়া কোনো ঘরের ভিতরে শান্তি আসতে পারে না, শান্তি আসতে পারে না। কোরআন এবং সুন্নাহর ইলম ছাড়া, কোরআন এবং সুন্নাহর বিধান ছাড়া সারা বাংলাদেশের কোনো ঘরে, কোনো সংসদে, কোনো জায়গায় শান্তি আসবে না। শান্তির স্লোগান যতই তোমরা দাও, কোরআন এবং সুন্নাহ লাগবে। যদি মানুষ হয়ে থাকো, গরু ছাগলের জন্য আল্লাহর কোনো বিধান নেই, কিন্তু আশরাফুল মাখলুকাত জিন আর ইনসানের জন্য আল্লাহর নীতিমালা আছে, আল্লাহর বিধান আছে। আল্লাহ বলেন, সমস্ত মাখলুক আমি বানিয়েছি মানুষ জিন আর ইনসানের গোলামি করার জন্য, আর জিন আর ইনসানকে বানিয়েছে আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুআজ্জাদ হাজিরিন, তাই স্বামী আর স্ত্রীর বন্ধনটা কত বড় আল্লাহ সূরা নিসার 1 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষেরা, ইত্তাকু, ভয় করো, রাব্বাকুম, তোমাদের রবকে, আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের বানাইছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, পয়দা করেছেন। তোমার বাবা বানাই নাই, তোমার নেতা নেত্রী তোমারে বানাই নাই। আরে মানুষ নাফরমান, তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করো? আল্লাহ বলছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি প্রাণ হতে একজন ব্যক্তি পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলো। আদম পয়গম্বরকে আল্লাহ তৈরি করার পরে ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে আবার হাওয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তৈরি করলেন। আদম এবং হাওয়া স্বামী স্ত্রীর বন্ধনটা বড় কঠিন, সুন্দর। এই বন্ধন সুন্দর রাখার জন্য দুটি আমলের বয়ান আমি করছি। দুটি আমল যদি করতে পারেন, কিন্তু এই আমল যার ভিতরে ইসলাম নাই, কোরআন সুন্নাহ নাই, তার মধ্যে আসবে না, আসবে না, আসবে না। কোরআন এবং সুন্নাহর ইলম যাদের মধ্যে থাকবে, উভয় দুজন মিলেই চেষ্টা করবে। স্ত্রীর একটা হক, স্বামীর একটা হক। স্ত্রীর হক আলাদা, স্বামীর হক আলাদা। আজ বাংলাদেশের হাজারো মুসলমান নারী পুরুষ স্বামী স্ত্রী জানে না স্ত্রীর হক কোনগুলি, স্বামীর হক কোনগুলি। স্ত্রীর হক আর স্বামীর হকগুলো যদি আদায় করে চলে, সারা দুনিয়া দেশের মধ্যে শান্তি কায়েম হয়ে যাবে। কোনো অশান্তি হতে পারে না, কোনো অশান্তি হতে পারে না। সার দেওয়ার মন মানসিকতা তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। স্বামী আর স্ত্রীর এই বন্ধনের জন্য আল্লাহ নির্দেশ দিয়ে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একে অপরের জন্য তোমরা পোশাক। এমন নিকটে, তাই দুজন মিলে যদি কথাবার্তা দুই একটা হতেই পারে, শয়তান পিছনে লেগে আছে। শয়তান 24টা ঘন্টা সময় স্বামী স্ত্রী ঘরের ভিতরে দ্বন্দ্ব লাগাবার জন্য চেষ্টা করে। কেন? এই যে আদম আর হাওয়া আলাইহিমুস সালাম দুজনের পিছনে লাগছিল শয়তান, ওই শয়তান তো চলে যায় নাই। আল্লাহ কোরআন মাজিদে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বললেন, শয়তানের পদঙ্কন তোমরা অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু। আরে মুসলমানেরা, আমরা তো জানি না এই যে ভাই ভাই দ্বন্দ্ব, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগায় দেয় হলো শয়তান। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাওয়ার জন্য আল্লাহ কোরআন মাজিদের অন্যান্য আমলও শিক্ষা দিয়েছেন। তাই যাই হোক, মূল দুইটা আমলের কথা বলি। 1 নম্বর, স্বামী স্ত্রী দুজনের ভিতর ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরির পাশাপাশি এমনভাবে করতে হবে, স্ত্রী যদি রেগে যায় স্বামী তখন ধৈর্য ধারণ করবে, আবার স্বামী যদি রেগে যায় স্ত্রী ধৈর্য ধারণ করবে। 1 নম্বর
পয়েন্ট গেল, স্বামী রেগে গেলে স্ত্রী ধৈর্য ধারণ করবে, স্ত্রী রেগে গেলে স্বামী ধৈর্য ধারণ করবে। একে অপরে পরবর্তীতে এই কথার অ্যাকশন রিয়াকশন আলোচনা সমালোচনা পরে হবে, ওই সময় হবে না। ধৈর্য ধারণ যখনই করবে আল্লাহ তাআলা সেখানে রহমত নাজিল করে দিবেন। আরে মুসলমান, পরবর্তীতে শয়তান সেখানে ব্যর্থ হয়ে দৌড়ায় চলে যাবে। পরে দেখবেন স্বামী স্ত্রীর ভিতর সুন্দর সম্পর্ক আবার তৈরি হয়ে যাবে। পরে কথা হবে, এত রাগ করলেন কেন? ওই সময় সুন্দর করে বলবেন, আরো বেশি করে বলবেন, কোনো দ্বন্দ্ব হবে না, ঝামেলা হবে না, বিবাদ হবে না। এরে মুসলমান, সুন্দর করে যদি আমরা স্বামী স্ত্রী দুজন মিলে 1 নম্বর আমলটা করতে পারি। 2 নম্বর আমল, স্বামী স্ত্রী এক জায়গায় দুজন যখন একই ছাদের নিচে অনেকগুলি মানুষ বসবাস করবে, মেজাজ এটা কঠিন একটা জিনিস। মেজাজ কোনো সময় ভালো থাকবে, কোনো সময় খারাপ থাকবে। আল্লাহ মেজাজটাকে এভাবেই বানিয়েছেন। মেজাজকে কন্ট্রোল করতে হবে, রাগ কন্ট্রোল করতে হবে। তাই যখনই মেজাজ দেখবে দুজন স্বামী স্ত্রীর ভেতরে যদি কোনো সময় কথা কাটাকাটি হয়, যদি দ্বন্দ্ব যদি কিছু হয়, হাতাহাতিও যদি কিছু হয়, কিন্তু মনে রাখতে হবে মুসলমান, এই স্ত্রী লোক যেন অন্য কোনো মেয়েদের সাথে স্বামী স্ত্রীর এই যে দুইজনের একটু কথা কাটাকাটি কোনো কথা হইল, এই কথা অন্যদের কাছে বলবে না। 2 নম্বর আমল হলো, 2 নম্বর কাজ হলো যে স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো কথা মন মালিন্য হয়, কথা কাটাকাটি হয়, কোনো কিছু হয়েও যায়, এটা অন্য কোনো নারী জাতির কাছে স্ত্রী বলবে না। এরপরে 2 নম্বর হলো স্বামী তার অন্য কোনো পুরুষ জাতি অন্য কারো কাছেও শেয়ার করবে না। দেখবে দুজনের ভিতরে অটোমেটিকভাবে আল্লাহ তাআলা এই 2টি আমল যদি করা যায়, তাহলে দেখবেন অটোমেটিকভাবে এই ঘর সংসারের ভিতর সুখ শান্তি সমৃদ্ধ কায়েম হয়ে যাবে। এখানে কোনো বিশৃঙ্খলা আসবে না, শয়তান ব্যাগে চলে যাবে, এখানে কোনো কার্যক্রম চালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশের নারী স্বামী স্ত্রী দুজনকে এই উভয় এই কথা 2টির উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।